গাইস, এটা হচ্ছে আমার হাতে, এটা হচ্ছে একটা হাফ মোটর। এই হাফ মোটরটা আমরা মোটরসাইকেলে লাগাবো এবং দেখবো যে ইঞ্জিন ছাড়া এই মোটরটা কীরকম টানতে পারে। এটা হচ্ছে একটা 500 ওয়াটের একটা 48 ভোল্টের হাফ মোটর। সো এই মোটরটা আমরা এই মোটরসাইকেলে লাগাবো। এখানে আমি মোটরসাইকেলে সব কিছু অলরেডি খুলে রাখছি, এর উপরে কাভার, ব্রেক ইত্যাদি এগুলো খুলে রাখছি। আমরা এখন এই হাফ মোটরটি এখানে সামনে লাগাবো। তো চলো আমরা এটাকে খুলে ফেলি, খুলে আমরা এই কাজটি শুরু করে দিই। তো গাইস, আমরা এখন এই চাকাটাকে খুলে নিলাম। এটাকে খুলে নিয়ে আমরা এখন সাইডে রেখে আমরা এখন হাফ মোটরটাকে লাগাবো। সো আমি এখন এই হাফ মোটরটাকে লাগাবো। সো এটা কিন্তু খুবই মজা হবে গাইস, এটা চালেও দেখবো যে এটা কীরকম চলতে পারে। সো এটাকে লাগানোর জন্য আমরা এরকম অ্যাঙ্গেল কেটে নিচ্ছি। এটা আগে থেকে এই দুটো অংশ কেটে নেওয়া হয়েছে, কারণ এই চাকাটা যেহেতু অনেক সাইজ ছোট, আমরা যদি এটা এখানে সেট আপ করি আমাদের এই অংশটুকু মোটরসাইকেলের নিচে লাগবে, যার জন্য আমি এক্সট্রা আরও দুইটা এই অ্যাঙ্গেল এখানে কেটে নিয়েছি লোহার, যেগুলো এখন আমরা এখানে সেট আপ করবো। সেট আপ করে এটাকে চালাবো। তো চলো আমরা এগুলোকে নাটের মাধ্যমে এগুলো সেট আপ করে নিই। এটা হচ্ছে কন্ট্রোলার আর এটা হচ্ছে থ্রটল, আর সেই সাথে আমাদের এখানে আছে মিটার, যেটাতে আমাদের চার্জ দেখাবে। সো আমরা এগুলো এখন সেট আপ করবো। সেট আপ করে গাইস এটাকে নিয়ে যা বাইরে নিয়ে যা টেস্ট করে দেখবো যে এটা কীরকম স্পিডে চলতে পারে। সো চলো আমরা এটা এখন সেট আপ করি। এখানে মোটরের যে কানেকশন আছে, এই কানেকশনগুলো আমি এখানে ভালোভাবে দিয়ে নিব। এটা হচ্ছে আমাদের পিক আপ। সো এই পিক আপটাকেও এখানে সেট আপ করবো। যেহেতু আমরা এটা বাম হাতে সেট আপ করবো, এই জন্য এই অংশটুকু আমাদের খুলতে হবে। তো এগুলো আমি খুলে নিয়ে এখন আমরা পিক আপটাকে এখানে সেট আপ করবো। গাইস, এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি। এই ব্যাটারিটাকে আমরা সেট আপ করবো, আর এই ব্যাটারির মাধ্যমে কিন্তু আমাদের যে সামনে মোটরটা আছে এই মোটরটা কিন্তু চলবে। সেটা অনেক পাওয়ারফুল এবং অনেক ভালো মানের একটা ব্যাটারি। সেই ব্যাটারিতে আমাদের এই গাড়ি কম করে হলেও ৭০ থেকে ৮০ কিলোমিটার যাবে এক চার্জে। সো আমরা এখন এই ব্যাটারিটাকে সেট আপ করে দেখি যে এটা কীরকমভাবে চলতে পারে। এই জন্য আমরা এখন এটাকেও এখানে ভালোভাবে সেট আপ করে নিব গাইস। সো গাইস, ফাইনালি আমাদের গাড়ি রেডি। আমরা এখানে যে মোটরটা লাগাইছি এখানে আমাদের এটা সেট আপ হয়ে গেছে ভালোভাবে, আর এখানে ব্যাটারিটা আমরা আটকাই দিয়েছি দড়ির মাধ্যমে, আর এখানে মিটারেও আমাদের লাইন চলে আসছে, আর এখানে যে থ্রটলটা আছে থ্রটলটা এখানে সেট আপ করে নিয়েছি। তো চলেন আমরা এটা এখন দেখি যে এটা কীরকম স্পিডে ঘোরে চাকাটা। সো আমি এখানে সামনের চাকাটা আপ করে ধরছি, এখন থ্রটলটা দিলাম। গাইজ, আমাদের কিন্তু চাকাটা খুব সুন্দরভাবে ঘুরতেছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু প্রচণ্ড স্পিডে ঘুরতেছে। প্রায় এখানে আমাদের যে মিটারটা আছে এই মিটারে দেখেন এখানে গাইজ এখানে 43 উঠতেছে, অর্থাৎ আমাদের এখানে 43 পর্যন্ত স্পিড উঠছে। সো আমরা এটাকে এখন রোটে নিয়ে যাব, রোটে নিয়ে গিয়ে চালে দেখি যে এটা কীরকমভাবে চলতে পারে গাইজ। আর এখানে কিন্তু আমাদের বাইকের যে চাবিটা আছে এখানে আমরা এটা খুলে রাখলাম, এখানে খুলে রাখলাম। বাইকের আমরা ইঞ্জিন দিয়ে এটা চালাবো না, সরাসরি আমরা হাফ মোটর দিয়ে চালাবো। চলুন আমরা এটাকে এখন রোটে নিয়ে গিয়ে টেস্ট করে দেখি যে এটা কীরকম স্পিডে চলতে পারে গাইজ।
গাইজ খুবই মজা লাগতেছে এটা চালাতে। তো চলো আমরা এটাকে রোটে নিয়ে চালাই, এটা কিরকম স্পিডে চলতে পারে, আর সেই সাথে পিছনে আমরা 2 থেকে 3 জন নিয়ে চালাবো যে এটা লোড টানতে পারে কিনা। তো এখন আমরা এটাকে রোটে নিয়ে যাবো, রোটে নিয়ে গিয়ে এটা চালে দেখি যে এটা কিরকম চলে। গাইজ ফাইনালি আমরা আমাদের সামনে এই চাকাটা লাগাইছি। সো আমরা এটাকে রোটে নিয়ে আসছি, রোটে নিয়ে এসে এখন চালাবো আর দেখাই এটা কিরকম স্পিডে ঘুরতেছে। গাইজ প্রচন্ড স্পিডে গাইজ ঘুরতেছে আমাদের চাকাটা। তো এটা এখন আমরা চালে দেখি যে এটা কিরকম ভাবে চলতে পারে। আমাদের কিন্তু আমি আবারও দেখাই, আমাদের কিন্তু এখানে কোনো চাবি নেই, ইঞ্জিন অফ। সো আমরা এখন এটাকে চালাই। গাইজ খুব সুন্দরভাবে আমাদের গাড়িটা চলতেছে। গাইজ গাইস আমরা এখন এটাতে আরো পিছনে 3 জনকে উঠাই নিব, উঠাই নিয়ে এটা চালে দেখি যেটা শক্তি কিরকম। সো তোমরা ওঠো। গাইস এটাকে অনেক চালাইছি। সো তোমরা একটু আমার সাবস্ক্রাইবারদেরকে একটু বলো যে ইউটিউব চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো অবশ্যই এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, আর অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন গাইস। সো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।